এখনো পুলিশের লাঠি আর নূরের পিঠ, এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল, বর্তমানের জন্য গৌরবের নয়। এই সময়ে কেন সেটা হবে? ছাত্র অধিকার পরিষদের গঠন থেকে, সংগ্রাম থেকে আজ পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে পরিণত হওয়ার পর থেকে গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি এই সময় পর্যন্ত কেবলই সংগ্রামের ইতিহাসের নাম ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ। তাদের সাথে আমার আত্মার যোগাযোগ। আমি নির্বাসিত জীবন থেকে যাদের সাথে সব থেকে বেশি যোগাযোগ রক্ষা করতে পেরেছি তার মধ্যে নূর এবং রাশেদ সবচেয়ে উল্লেখযোগ্য। তাদের মাধ্যমে আক্তারের সাথে যোগাযোগ হয়েছে ইনডাইরেক্টলি, সরাসরি আমি আক্তারের সাথে কথা বলতে পারিনি। ছাত্র গণ অভ্যুত্থানের রক্তঝরা দিনগুলোতে সেই সময়কার প্রতিনিয়ত যোগাযোগ, আন্দোলন পরিচালনা করা, সবসময় আলাপ আলোচনা এবং পরামর্শ নেয়া, এগুলো তাদের মাধ্যমে জারি ছিল। বিভিন্ন অনুষ্ঠানে নূর এবং রাশেদ সেই কথা বলেছে। আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সেই ছাত্র গণ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে কিভাবে অংশগ্রহণ করেছি এবং কিভাবে অংশগ্রহণ করতে হয়েছে, সে আন্দোলন কিভাবে সমন্বয় হবে, তার অনেকটা সমন্বয়ের দায়িত্বে নূর এবং রাশেদ ছিল। তাকে অ্যারেস্ট করার পরে তার টেলিফোনে একটা আমার মেসেজের কারণে তাকে খুব বেশি নির্যাতন করা হয়েছে, সেই মেসেজটা আবিষ্কার করার কারণে। রাশেদ তো তখন এমন অবস্থা যে পালিয়ে বেঁচেছে এবং তার পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাধ্যমে আমার যোগাযোগ রক্ষা করতে হয়েছিল। এখন তিনি আইসিটি কোর্টের একজন আইনজীবী। এই কথাগুলো হয়তো ইতিহাসে এইভাবে লিপিবদ্ধ থাকবে না, কিন্তু এগুলো আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের সফলতার পিছনে বাকি অনেকের মতোই ইতিহাস। তাতে ছাত্র অধিকার পরিষদ হয়ে গণ অধিকার পরিষদ পর্যন্ত বাংলাদেশের জনগণের এবং এই দেশের স্বার্থ রক্ষার, এই দেশের সাম্য, ন্যায় বিচার এবং বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামেরই বিকল্প নাম হচ্ছে গণ অধিকার পরিষদ। আমি এই মূল্যায়নগুলো এই জন্যই করতে চাই যে আমাদের দেশে মূল্যায়ন করা এবং অ্যাপ্রিসিয়েশন, এটা বড়ই অভাব। রাজনৈতিক সংগ্রামের ইতিহাসে বিগত 16 বছর 17 বছরের যে ধারাবাহিক সংগ্রাম, সেই সংগ্রামে যতগুলো রক্তের সিঁড়ি, এখনো পর্যন্ত নুরুল হক নূরের কেন জানি আন্দোলনে, সংগ্রামে প্রহৃত হওয়ার একটা ইতিহাস, সেই ইতিহাসে নূরের দীর্ঘ অবদান আছে। এখনো পুলিশের লাঠি আর নূরের পিঠ, এটা যেন একটা বিশাল সম্পর্কের বিষয় হয়েছে। এটা আমাদের জন্য অতীতে গৌরবের ছিল, বর্তমানের জন্য গৌরবের নয়। এই সময়ে কেন সেটা হবে? সুতরাং ভবিষ্যতে যাতে রাজপথে জনগণের কথা বলার অধিকার, সংগ্রামের অধিকারের উপরে কোন রকমের হামলা না হয়, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। অতি অবশ্যই রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা আছে, সেখানে কিভাবে বল প্রয়োগ করতে হবে সেটা জাতিসংঘের স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, যে কোন মাত্রার বল প্রয়োগ, কোন সময় কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা এই অধিকারগুলো এবং এই আইনগুলো বাস্তবায়নের জন্যই ভবিষ্যতে আমাদেরকে কাজ করতে হবে।